আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের উপরে আজ 26তম ক্লাস। আমরা ইতিপূর্বে 25টি ক্লাস ইউটিউবে আপলোড করেছি। আশা করি আপনারা ক্লাসগুলো দেখে নিয়েছেন। যারা এখনো ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন। আজকে আমরা শিখব কিভাবে অ্যানিমেশন বাটন ক্রিয়েট করতে হয়। আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেছেন যে বাটনে ক্লিক করার পরে কোনো একটি অ্যানিমেশন ঘটবে, এইটা কিভাবে আমরা করতে পারি। আজকে সেটাই শিখাবো ইনশাআল্লাহ। তাহলে আমি কথা না বাড়িয়ে চলে যাই। আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ প্রজেক্ট। এখান থেকে স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট, এমটি অ্যাক্টিভিটি, নেক্সট। আমি এখান থেকে আমার প্রজেক্টের নাম দিয়ে নিচ্ছি অ্যানিমেশন বাটন, ফিনিশ করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি সম্পূর্ণভাবে ওপেন হয়েছে। আমি সর্বপ্রথমেই এখানে আমার লেআউটটি চেঞ্জ করে নিব, লিনিয়ার লেআউট করে নিচ্ছি। আমি এখান থেকে একটি ওরিয়েন্টেশন দিয়ে নিচ্ছি, ভার্টিক্যাল করে দিলাম। ডিফল্ট এই টেক্সট ভিউটা আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। আমি এখন এখানে একটি বাটন ক্রিয়েট করব। বাটনের উইডথ দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট এবং হাইট দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট। বাটনের আমি একটি টেক্সট দিয়ে নিচ্ছি, বাটন। এক হিসেবে আমাদের এই বাটনগুলো আসলে এখানে করার দরকার নাই, কারণ আমরা সবকিছু অনলাইন থেকে নিয়ে আসবো। দেখেন আমরা একটি অ্যানিমেশন বাটন কিভাবে আমরা অনলাইন থেকে নিয়ে আসতে পারি। আমি এখান থেকে চলে গেলাম গুগল ক্রোমের ভিতরে। আমরা এই যে উপরে সার্চ বার দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করে যে কিওয়ার্ডটি লিখবো তা হচ্ছে গিটহাব সাবমিট বাটন। এই কিওয়ার্ডটি আপনারা এখানে লিখবেন, তারপর এখান থেকে আপনারা সার্চ করবেন বা এন্টার প্রেস করবেন। তারপর আমরা সর্বপ্রথমেই একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি যে github.com, যেখানে লেখা আছে স্পার্ক ইয়ান সাবমিট বাটন এ কুল অ্যান্ড অ্যালায়েন্স সাবমিট। আমরা এখানে প্রবেশ করব। আমি নতুন একটি ট্যাবে ওপেন করতেছি এটাকে। আমরা যে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করেছি, আমরা একটু নিচে স্ক্রল করে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমার এখানে কিন্তু একটি অ্যানিমেশন হচ্ছে, একটি ভিডিও আকারে একটা পিকচার দেওয়া আছে, যে এখানে কিন্তু অর্থাৎ বাটনে ক্লিক করার পরে জাস্ট এরকমই কিন্তু ঘটবে। তো এই বাটনটি আমরা কিভাবে কাজ করতে পারি বা কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা শিখবো আজকে। আমি যদি একটু নিচের দিকে চলে যাই, সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাট্রিবিউট মানে বৈশিষ্ট্য, তার মানে এক্সএমএল এর যে কিছু ফাইল বা কিছু কোড রয়েছে এগুলোকে এখানে লিখতে হবে। আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে যাব। আমরা একটু নিচে স্ক্রল করে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড এর নিচে স্টেপ 1 কনফিগার ইউর প্রজেক্ট লেভেল বিল্ড গ্রাডেল টু ইনক্লুড দ্য ফলোইং রিপোজিটরি। আমরা দেখতে পাচ্ছি যে রিপোজিটরিজ এর ভিতরে মোভেন নামে একটি মেথড রয়েছে। এখানে আমাদের রিপোজিটরিজ কিন্তু আছে, এতটুকু আমাদের লাগবে না। জাস্ট মোভেন থেকে শুরু করে যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন আর ক্লোজ এই পর্যন্ত আমরা এখান থেকে কপি করব। রাখবো কোথায়? কনফিগার ইউর প্রজেক্ট লেভেল বিল্ড গ্রাডেল টু ইনক্লুড দ্য ফলোইং রিপোজিটরিজ। অর্থাৎ আমাদের এই রিপোজিটরিজটা কোথায়, আমাদেরকে সেখানেটাকে পেস্ট করতে হবে। তাহলে আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, কপি। চলে গেলাম অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে, চলে গেলাম এই যে গ্রাডেল স্ক্রিপ্টের ভিতরে। এখান থেকে আমি চলে যাব প্রথম যে বিল্ড গ্রাডেল রয়েছে, আমি এটাকে ওপেন করতেছি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়াল প্রজেক্টের নিচে তো রিপোজিটরিজের যে সেকেন্ড ব্র্যাকেট তা কিন্তু আমরা কপি করে আনি নাই। আমরা এখন এখানে নিচে এন্টার প্রেস করে এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে দেখেন মোভেন সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমাদের এই লিঙ্কটি এখানে রয়েছে, অর্থাৎ লাইব্রেরিটা আমরা এখানে অ্যাড করেছি। ক্লিয়ার? তারপর আমাদের কি রয়েছে এখানে, আর তারপর আমাদের এখানে আমরা চলে গেলাম গুগল ক্রোমের ভিতরে। স্টেপ 2 তে রয়েছে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। আমি জাস্ট এতটুকু এখান থেকে যে সিঙ্গেল কোটেশনের ভিতরে যতটুকু লেখা এটাকে কপি করে নিচ্ছি। চলে গেলাম অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে। তারপর আমি চলে যাব বিল্ড গ্রাডেল যে মডিউল অ্যাপ, এখানে চলে যাব। আমি ডিপেন্ডেন্সি যেখানে নিচে এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন এখানে আমার এই ইমপ্লিমেন্টেশনটা অ্যাড করতে হবে। আমি এটাকে এখান থেকে কপি করে নিচে পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন। এখন আমি এখান থেকে সিন্স নাও দেব। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি কিন্তু এখানে রান হচ্ছে, একটু সময় নেবে, আমরা এখানে একটু ওয়েট করব। তো আমাদের এটা সিন্স নাও হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমি এগুলোকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি উপর থেকে আমার যেই এক্সএমএল এর কোডটি রয়েছে, আমি এখান থেকে এটা কপি করে চলে গেলাম অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে। এই বাটনটার উপরে আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি। এখন দেখেন আমার এখানে কিন্তু একটি বাটন ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এটাকে যদি একটু মাঝে রাখি তাহলে গ্র্যাভিটি করে দিব, সেন্টার করে দিলাম। এখন এখানে আমাদের যে কাজগুলো রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে ইচ্ছে করলে এই টেক্সটটা চেঞ্জ করতে পারেন, লগ ইন, সাবমিট। ওকে, আমরা এখানে যে কোনো টেক্সট দিতে পারবো, কোনো প্রবলেম নাই। আমরা এখানে একটু লক্ষ্য করব যে আমাদের এখানে বিভিন্ন কালার রয়েছে, টেক্সট কালার রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। এই যে দেখতে পাচ্ছি যে কালার
দ্যাট কালারের ভিতরে হোয়াইট, গ্রে, গ্রিন, হোয়াইট এই সমস্ত কালারগুলো আমাদের এখানে আছে কিনা আমাদেরকে চেক করতে হবে। রিসোর্স চলে গেলাম, ভ্যালুসের ভিতরে এখান থেকে কালারস ওপেন করলাম। আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন, হোয়াইট এগুলো কিন্তু এখানে নাই। তাহলে এখানে আমি যেটা করব, আমি এখানে কিছু কালার তৈরি করে নিব। আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে দুটি কালার তৈরি করে নিলাম, মানে কপি করে নিলাম। এখন এখানে আমি চেঞ্জ করে দিব, আমি এখানে নাম দিচ্ছি গ্রিন এবং এখান থেকে আমি কালারটি চেঞ্জ করে দিচ্ছি, গ্রিন করে দিলাম। ওকে ফাইন। এখানে আমি করে দেব হোয়াইট, আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি, সাদা একদম। ওকে, এখন আমাদের এখানে আশা করি ভুল দেখাবে না। এখন আমাদের এখানে আশা করি কোনো ভুল দেখাবে না। এখন আমি যদি একটু রান করাই, আমাদের জাভাতে কোনো কাজ নাই, আমাদের প্রজেক্টটি কিন্তু এখন রান করেছে। আমি যখনই বাটনে ক্লিক করব তখনই আমার এখানে কিন্তু একটি অ্যানিমেশন হচ্ছে, যতবার ক্লিক করব ততবার কিন্তু অ্যানিমেশনটা হচ্ছে। সো আমাদের এখানে জাভার কোনো কাজ নাই, শুধুমাত্র এক্সএমএল এর এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসছি। তারপর আমরা এই বিল গ্যারের ভিতরে রিপোজিটরিজ এর ভিতরে মুভিন নামে একটি মেথড অর্থাৎ একটি লাইব্রেরি রয়েছে, সেটাকে আমরা এখানে অ্যাড করেছি। তারপর মডিউল অ্যাপের ভিতরে আমরা একটি ডিপেন্ডেন্সি অ্যাড করেছি। জাস্ট এতটুকুই কাজ।